আমরা দেখতে শুনতে মানুষ, আমরা আসল মানুষ না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। গাড়ি বাড়ির পাগল আমরা, আল্লাহর পাগল না। এই দুনিয়ায় সবাই পার, কেউ তো আপন না। সাথে যাইবে আমল নামা, বইলা যাইও না রে মানুষ, বইলা যাইও না। সত্যের টানে ভালোবাসা, সত্যের টানো ভালোবাসা অন্তর থেকে না। ভালোবাসা মিথ্যা কথা বিশ্বাস করি না। ভালোবাসা মিথ্যা কথা বিশ্বাস করি না। টাকার জোর গায়ের বলে করছো বিচার, হিসাব নিবেন মাবুদ মাওলা তাই গো হুঁশিয়ার। হিসাব নিবেন মাবুদ মাওলা তাই গো হুঁশিয়ার। যতই কোনো টালবানা, যতই কোনো টালবানা, সেই দিন মানবে না। সাথে যাইবে আমল নামা, বইলা যাইও না রে মানুষ, বইলা যাইও না। যতই করো টালবাহানা, সেই দিন মানবে না। সাথে যাইবে আমল নামা, বইলা যাইও না রে মানুষ, বইলা যাইও না। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে বন্ধুরা। 1000 বছর প্রজ্বলিত করার পরে আগুনের রং হবে লাল। বন্ধু, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, আবার 1000 বছর জাল দেওয়া হবে। জাল দেওয়ার পরে আগুনের রং হবে সাদা। আবার 1000 বছর জাল দেওয়া হবে বন্ধনে, তারপরে আগুনের রং হবে ঘোর কালো অন্ধকার। আর এই ঘোর কালো অন্ধকার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে যেখানে রেখেছেন, সেইখানে ঘোর কালো অন্ধকার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামকে রেখে দিবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, বন্ধুরে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, এই দুনিয়ার আগুনের তাপমাত্রার চাইতে, এই দুনিয়ার যে আগুনের তাপমাত্রা দেখছেন, এর চাইতে আরো 69 গুণ, 69 গুণ দোজখের আগুনের তাপমাত্রা বেশি। বন্ধু, ও বন্ধু, বলুন তো, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন, এই দুনিয়ার আগুনে যদি 1টা মিনিট যদি কেউ লোক দিয়ে রাখে বন্ধুরে, তাহলে ওই লোকটা ঠিক থাকবে, গলে গলে ওই লোকটা পড়ে গলে গলে পড়তে থাকবে। আর বন্ধু, কিয়ামতের দিনের এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি তাপমাত্রা। বন্ধুরে, সেই আগুনে যদি আমাদের আঙ্গুল দেওয়া যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? ও বন্ধু, বন্ধুরে, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে এই জাহান্নামকে টেনে হেঁচড়ে জান্নাতের পথে আল্লাহ রাব্বুল আলামিন সেট করবেন। ও বন্ধু, ৭০টা জাহান্নামে ৭০টা লাগাম থাকবে। আর ওই প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ওই ফেরেশতারাতে
টেনে হেঁচড়ে জাহান্নামকে টেনে হেঁচড়ে জান্নাতের পথে সেট করবেন। বন্ধুরে আমার, বাইরে আমার, বাজানরে আমার, ওই জান্নাতের পথে সেট করবেন। এই হই হাল্লা কেউ করবে না। কে কথা বলে? কথা বললে ওয়াজ করা যাবে? ও বন্ধু, বন্ধুরে জান্নাতের পথে জাহান্নামকে সেট করবে, তার উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দিয়ে পুল সিরাতের রাস্তা সেট করবেন। আপনাদেরকে তো কিছুক্ষণ আগে পুল সিরাতের রাস্তা সম্বন্ধে বললাম বন্ধু। ও বন্ধুরে, ওই পুল সিরাতের উপর দিয়ে আমল অনুপাতে বন্ধু জান্নাতীরা পার হবে, কেউ চোখের পলকে পার হবে, আবার কেউ বিদ্যুতের গতিতে পার হবে, আবার বন্ধু কেউ বাতাসের গতিতে পার হবে, আবার কেউ ঘোড়ায় চড়ে, কেউ দৌড়ে, কেউ হেঁটে, আবার কতগুলা হামা গুড়ি দিয়ে ছাল বাগলা উঠিয়ে বন্ধুরে তারা জান্নাত পার হবে। আর যারা কাফের তাদেরকে দলে দলে বেঁধে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে বেঁধে গরু ছাগলের মতো করে হাঁকায়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ও বন্ধু, দিল লাগান, গান লাগান, মন লাগান বন্ধুরে, কিয়ামতের দিন মানুষের অবস্থা কি হবে, ওই কাফেরদের অবস্থা কি হবে, মুনাফিকদের অবস্থা কি হবে বন্ধু। কান লাগান, তেল লাগান, মন লাগান, গরু ছাগলের মতো কেউ আগার দিকে টানবে, ফেরেশতারা টানবে, ছাগলের মতো, গরু ছাগলের মতো আগার দিকে তারা রুখে ফেলবে, তাদেরকে পিটে পিটে তাদেরকে জাহান্নামের দিকে পিটে লাত্থাইতে লাত্থাইতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। ফতিহাত আবওয়াবুহা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইয়াজাওহা। যখন তারা সেইখানে গিয়ে পৌঁছবে বন্ধুরে, জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে। বন্ধুরা, জাহান্নামের রক্ষীরা বলবে, জাহান্নামের পাহারাদারেরা বলবে, ও হতভাগারা, তোরা এখানে কেন আলি রে, তোরা এই জাহান্নামে কেন আলি, তোদের মধ্যে থেকে কি কোনো পয়গাম্বর তোমাদের কাছে যায় নাই, তোমাদেরকে কি আল্লাহর এই আয়াতের কথা বলেন নাই, আল্লাহর আয়াত দিয়ে তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা কি বোঝায় নাই, এই কিয়ামতের দিন যে ভয়াবহ দিন, এই ভয়াবহ দিনের কথা কি তোমাদের সামনে বলেনি গো। তারা বলবে, আমাদেরকে বলেছিল, আমরা মিথ্যা বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই শাস্তি রেখেছেন কাফেরদের জন্য, আমাদের জন্য যেই শাস্তি রেখেছেন সেটাই বাস্তবায়ন করবেন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বললেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল
মাসির। যারা তাদের প্রতিপালককে অস্বীকার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। বন্ধুরে, তারা তাদের জন্যই জাহান্নাম, তারা জাহান্নামে যাবে। ফাবিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা না কতই নিকৃষ্ট স্থান, কতই নিকৃষ্ট জায়গা। এজাউল কফিহা সামিউলাহা সাহিকা ওয়াহিয়া তাফর। ও বন্ধু, যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে, ওই জাহান্নামের উৎক্ষিপ্ত গর্জন তারা শুনতে পাবে। বন্ধুরে, ও বন্ধু, তথায় তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও বন্ধু, জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে যখন কোন সম্প্রদায় তথায় নিক্ষিপ্ত হবে। জাহান্নামের পাহারাদারেরা বলবে, ওরে হতভাগার দলেরা, তোরা এখানে কেন আলি রে? তোদের কাছে কি নবী রাসূল যায় নাই? সাহাবায়ে কেরাম যায় নাই? তাবেঈন যায় নাই? খোলাফায়ে রাশিদিন যায় নাই? উলামায়ে কেরাম কি তোদের কাছে যায় নাই? তোরা এখানে কেন আলি? তারা বলবে, ক্বালু বালা কাদ জানা নাযীর। তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে গিয়েছিল, আমাদেরকে সতর্ক করেছিল, বলেছিল ফাকাজ্জাম না, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লাম মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। বলুন আল্লাহু আকবার। বন্ধুরে, সেই দিন তারা বলবে, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম আর বলেছিলাম কিছু নাজিল হয় নাই, কোরআন নাজিল হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু নাজিল করে নাই। খামাখাইয়েরা বলছে তারাই মহাবিভ্রান্তির ভিতরে পড়ে রয়েছে। সেই দিন তারা বলবে, ওই কাফেরের বাচ্চারা বলবে, ওই মুনাফিকের বাচ্চারা বলবে, সেদিন তারা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই জাহান্নামীরা বলবে, আরে আমরা যদি ওই নবী রাসূলদের কথাগুলো যদি আমরা মানতাম, যদি আমরা শুনতাম, তবে তাবেঈনের কথাগুলো যদি শুনতাম, সাহাবায়ে কেরামের কথা যদি শুনতাম, উলামায়ে কেরামের কথাগুলো যদি শুনতাম, মানতাম, আমরা বিবেক খাটাতাম, বুদ্ধি খাটাতাম, তাহলে আজকে আমরা এই জাহান্নামীদের অন্তর্ভুক্ত, জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হতাম না।